আশেপাশের শব্দ শুনে বুঝতে পারতেছেন যে সমুদ্রের স্রোতের কতটা পরিমাণ শব্দ হচ্ছে। কুয়াকাটা আসা সবার কিন্তু মেইন উদ্দেশ্য থাকে সূর্য উদয় হওয়া এবং সূর্য অস্ত যাওয়া, তো আমাদেরও সেম তাই। তো আমরা এখানে আসার পরপরই বার হয়ে পড়ছি সূর্য উদয় দেখার জন্য। তো চলেন সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা সবাই বাসা থেকে রওনা হয়ে পড়ছিলাম রাত 10:30টার দিকে, আর এইখানে ভালোই পৌঁছে গেছি আমরা ভোর 4:30টার দিকে। আপনারা আকাশের দিকে তাকাই বুঝতে পারতেছেন যে আকাশে এখনো চাঁদ, মানে সূর্য ওঠার এখনো অনেক দেরি আছে। সূর্য ওঠার আগ মুহূর্তে আমরা বার হয়ে পড়েছি সূর্য দেখার জন্য। সবাই মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে যাচ্ছি সূর্য দেখতে। কেননা কুয়াকাটা ঘুরতে আসবা, সূর্য উদয়টা উপভোগ করবো না তা কি হয়? গাড়ির ভিতর জার্নি করে এসে এখানে আমার খোলা বাতাসটা অনেক ভালো লাগতেছে, যা বোঝানোর মতো ছিল না। যদিও কুয়াকাটা খুব অল্প সময়ের জন্য আসছি, তারপরও চেষ্টা করছি সবকিছু ভালো মতো ঘুরে দেখার জন্য। এইখানে গাড়িতে করে একজন ওই দূর পর্যন্ত যাচ্ছে সূর্য দেখতে, তবে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম কোথায় কি আছে সবকিছু উপভোগ করতে করতে। আমরা কিছু তো যাওয়ার পর একটা চাচা আমাদের বললো যে ওইদিকে আর যেও না, আকাশে অনেক পরিমাণ মেঘ, আর মেঘের কারণে সূর্য উদয় তোমরা দেখতে পারবা না। তারপর আর কি তার কথা শুনে আমরা আবার উল্টো দিকে ব্যাক করলাম। ভিডিও কিন্তু শুধুমাত্র এইখানেই শেষ না, কুয়াকাটা এসে কি কি করলাম, কি কি খাইলাম, কি কি কিনলাম সবকিছু নিয়ে থাকবে ভিডিও। ইনশাল্লাহ আপনারা সব ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। আর হলো সূর্য উদয় তো আর দেখা হলো না, দেখি বাকিটা কি হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন।